প্রথমে ডাঁটা নিলাম, ১ পা পটল নিলাম, ১ পা আলু নিলাম। আর পেঁয়াজও নিলাম ১ পার মতন। আর পেঁয়াজ পরিমাণ মতন, ওটা আর কি বলতে হবে, কাঁকরোল ভাজি আর পটল আলু সব আমার কাটা পরিষ্কার করা শেষ। এদিকে এবার চাল নিলাম, ভাতের চাল, রাইস কুকারে ধুয়ে দিব। আর তো এদিকে এবার চুলায় তেল গরম করতে দিচ্ছি। পেঁয়াজ দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ পুড়ে গেছে। আমি সাধারণত মাছের তরকারি খুব একটা ব্রাউন কালার করি না, তো যাই হোক তারপরেও হয়ে গেছে। মরিচের গুঁড়া দিলাম ১.৫ চামচ, হলুদ দেব ১ চামচ, লবণ স্বাদ মতন, আদা বাটা দেবো আর জিরা বাটা দেবো, রসুন বাটা দেবো ১ চামচ, ২ বার দিছি ধনে জিরা ১ চামচ, জিরা ১ চামচ, মানে মিশানো নাই, গুঁড়াটাই দিলাম। আর স্বাদ মতন লবণ দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। এদিকে মাছ ধুয়ে নিচ্ছে, মাছগুলো ধোয়া হয়ে গেলে রুই মাছ দিয়ে আমি রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, মশলাটা যত সুন্দরভাবে কষাবেন তরকারি তত ভালো হবে। আমি সুন্দরভাবে মশলাটা কষায় নিয়েছি অনেকক্ষণ ধরিয়ে। একটু ঝোল পানি দিয়েছি, পটল ডাঁটাগুলো দিয়ে দেব। এই যে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে যে পটল আলু ডাঁটা দিলাম। এই তরকারিটা খেতে ভালো লাগে গরমের মধ্যে, শরীরটা ঠান্ডা থাকে। এই যে হলুদ আর লবণ দিব, দিয়ে মেখে নিয়ে একটু ভেজে নেব। মেখে নিলাম, তেলটা এদিকে গরমে দিয়েছি। এখন একটার পর একটা মাছ দিয়ে দেব। এই মাছ ভাজা হয়ে গেলে কাঁকড়গুলোও ভেজে নেব। সবগুলোই একে একে সবগুলোই দিয়ে দিলাম, ৬ টুকরা মাছ। এক পিঠ হয়ে গেছে, উঠে দিলাম। এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে দেখুন। তরকারিটাও এই যে আলু পটল কষানো শেষ। আমি পানি দিব, যদি লাগে তো মনে হচ্ছে আর একটু পানি লাগবে, আবার ১ মগ পানি দিলাম। আর লবণটা তো দেখেই নেব অবশ্যই। এই যে আমার ১ টুকরা মাছ ভেঙে গেছে, তো বাকি সব ঠিক আছে। মাছ ভাজা হালকা করে ভেজে নিলাম, কড়া ভাজলে শক্ত লাগে, ভালো লাগে না। মিডিয়াম ভেজে নিয়ে কাঁকরোলটা ভাজি চড়ে দিলাম ওই কড়াইয়ে। আমি হলুদ দিব না, শুধু লবণ দিয়েই ভাজবো, আর ঝাল মরিচ তো থাকবে। এখন আমার মাছ আলু পটল এগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে আসছে। ঝোলে এটাই আমার ঝোল। এখন লবণটা মাছ দেওয়ার পরে লবণটা দেখে নেব। এই যে মাছগুলো দিয়ে দিব, মাছ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একটু অপেক্ষা করব। এই দেখি কাঁকরোল ভাজি করে নিচ্ছি। কাঁকরোল ভাজি আর একটুখানি হবে। এই যে আমার তরকারি উঠে নিলাম। ধনের পাতা ছিল, দেওয়ার কথা মনে ছিল না, তাই দেই নাই। খাওয়ার সময় মনে পড়ছিল, তা আর দেয়া হয়নি। খুব একটা দেওয়াও হয় না আমার। এখন পটলটা দেখে ডাঁটাটা দেখে নেব। এই দেখেন ডাঁটাটা খুব সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাও প্রায় হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা ঢেকে চুলাটা বন্ধ করে দেব। লবণটাও এর মাঝে দেখে নিয়েছি, সব ঠিক আছে, পারফেক্ট। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। কাঁকরোল ভাজিটা তুলে নিলাম, ওটাও হয়ে গেছে, পরিবেশন করে নিব। তরকারিও আমার হয়ে গেছে, পরিবেশন করে নিব। টেবিলে খাবার বাড়িয়ে নিব। আজকে আমার দুপুরের মেনু ছিল পটল আলু, রুই মাছের ঝোল আর কাঁকরোল ভাজি। এই দুটাই ছিল। তো সবাই ভালো থাকবেন। আমি খেতে খেতে বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।